এই যে মামলাটা হয়েছিল, আমাকে ওই যে ছাত্রলীগের ছেলে পিলেরা প্রথমে মারছিল এই যে আন্দোলন চলাকালে। তো তারপরে এই যে মামলাটা আমি করছি যে আমাকে যারা মারছিল বা করছে তাদের বিরুদ্ধে মামলাটা করার জন্য। কিন্তু এটা আমাকে না জানিয়ে বা ভুল বশত যে কোনো ভাবে এখানে আমাকে বাদী করাইয়ে মনে করেন এই মামলাটা করা হয়েছে, যাতে পরে আমি লিস্ট দেখার পরে যে এখানে অনেক নির্দোষ যারা কোনো করেনি তাদের নাম অনেক জড়ে গেছে অনেকজন। এখানে 166 জনকে মামলা আসামি করা হয়েছিল, কিন্তু পরে আমি খেয়াল করে দেখছি যে এখানে অনেকেই যারা অপরাধী আমাকে মারছিল যারা অনেকে এখানে নেই। ওই কারণে আমি সজ্ঞানে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় মানে আমি এটা মামলাটা আজকে প্রত্যাহার করে নিলাম। জি, এখানে মানে আমাকে কিছু না জানিয়ে যে কোনো ভাবে যে বা যারা, আমি সঠিক নাম জানি না, তারা আমার নামটা দিছে এবং এটা একটু মানে আমাকে বাদী করছে। এবং যখন মামলাটা করে তখন আমাকে কিছু বলা হয়নি। পরে আমি মামলাটা হওয়ার পরে দেখছি যে অনেক নিরপরাধ মানুষ এখানে জড়িত, ওই কারণে আমি মামলাটা প্রত্যাহার। প্রথমত আমাদের যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আর কি মামলা করার একটা স্টেপ নিয়েছিলাম। হ্যাঁ, মামলার নাম্বার হচ্ছে 1/2024, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে, বিশেষ ট্রাইব্যুনালে মামলাটা করা হয়। তো পরবর্তীতে যখন আমরা দেখি লিস্টে, এখানে অনেক মানুষ আছে যারা মারা গেছে, অনেক ব্যাংকার আছে, অনেকে বাইরে বিদেশ আছে এতদিন ধরে, তারা তো নিরপরাধ, তাদের নামে কেন মামলা হবে? তো যার পরিবর্তে এখানে এতজনের যে মামলা, এদেরকে আমরা অনেকে চিনি না। যেখানে আমাদের 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী, 3 নম্বর, 5 নম্বর সাক্ষী, সবার একটাই মত। এর প্রেক্ষিতে আমরা সবাই একই মত হই যে যেহেতু আমরা কোনো নির্দোষকে শাস্তি দিতে চাই না, এবং আমরা যাদেরকে আমরা চিনি না তাদের বিরুদ্ধে কেন সাক্ষী দেবো? অন্যায় সাক্ষী আমরা কখনো দিব না। তো যার কারণে আমাদের সমন্বয়ে আমরা আজকে বাদীর সাথে আলোচনা করে আজকে আমরা স্বেচ্ছায় নিজ থেকে মামলা প্রত্যাহার করবো।